আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা আসনের নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। দার্জিলিং জেলায় তিনটি ডিসিআরসি খোলা হয়েছে, একটি শিলিগুড়ি কলেজে, দ্বিতীয়টি কালিম্পং এবং অন্যটি দার্জিলিংয়ে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেন। জানা গিয়েছে এবছর দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা 17,76,898। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 8,95,287 এবং মহিলা ভোটার 8,81,610। দার্জিলিং জেলায় মোট 1,999টি বুথে ভোট গ্রহণ হবে। তার মধ্যে 58টি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে এবং চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব শেষ করতে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে। শিলিগুড়ির ভোটকর্মী অমিতাভ দত্ত কি বলেছেন শুনুন। অমিতাভ দত্ত। কোথা থেকে এসেছে? আমার বাড়ি শিলিগুড়িতে। ডিউটি কোথায় করছে? ডিউটি ফাঁসি দেওয়ায় রিজার্ভ ডিউটি আছে আমার। আচ্ছা আচ্ছা। এখনও ডিউটি অ্যালট হয়নি, অপেক্ষা করছি, ডাকবে তখন। তো কি মনে করছেন, মানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে নাকি কোথাও একটা আতঙ্ক রয়েছে মনে? না, সেরকম কিছু নেই। লোকসভা বিধানসভায় কোনো অসুবিধা হয় না, সেন্ট্রাল ফোর্স থাকে, অ্যাটেনশন একদম সেন্ট্রাল লেভেল থেকে থাকে, তো কোনো অসুবিধা হয় না। আর গরমের জন্য কি কোথাও? হ্যাঁ, এটা তো হতে পারে। আমরা তাও হয়তো ছায়া পাবো আশা করছি, কিন্তু যারা ভোটার তাদের জন্য কি ব্যবস্থা আছে না গেলে তো বুঝতে পারছি না। তাদের নিশ্চয়ই মানে যদি ছায়া থাকেও তবু এই হিউমিডিটি এবং গরমে সবারই কষ্ট হবে। পাশাপাশি শিব মন্দির থেকে আসা হরশঙ্কর রায় কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম হরশঙ্কর রায়। কোথা থেকে এসেছেন? আমি শিব মন্দির থেকে আসছি। কোথায় ডিউটি করেছে? আমার পড়েছে কৃষ্ণমায়া নেপালি স্কুল, 2680। তো এবারই প্রথম ভোটের ডিউটি নেই? না, আমি দীর্ঘদিন করছি। আমি 2007-এর পর থেকে 9 থেকে করছি ইলেকশন। প্রিপারেশন কেমন রয়েছে এখানকার? প্রিপারেশন খুব ভালো রয়েছে, খুব সুস্থ। শিলিগুড়িতে প্রতি বছরই প্রতিবারে যে ইলেকশন হয় সুস্থভাবেই হয়। আশা করি এবারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। কোথাও কোনো অসুবিধা গরমের জন্য? হ্যাঁ, টেম্পারেচার এমনি তো একটু তুলনামূলক এমনিতে যা থাকে তার তুলনায় একটু বেশি, ঠিক আছে। আর তার মধ্যে গ্যাদারিংয়ের জন্য একটু মানে গরমটা বেশি লাগছে এখানে। তা আশা করি ঠিকঠাকই হয়ে যাবে। আর বুথে বুথে তো সেন্ট্রাল ফোর্স থাকবে? হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স থাকছে। সেটা কি আরও মানে সুরক্ষা বাড়াবে মনে করছেন নিজেদের? অবশ্যই, হ্যাঁ, কারণ সেন্ট্রাল ফোর্স দিয়ে হচ্ছে। আশা করি সঙ্গে রাজ্য পুলিশ, আশা করি সুস্থভাবে সম্পন্ন হবে। শিলিগুড়ি কলেজের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোরণ দিয়ে প্রবেশ করে ডিসিআরটি ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।